সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবাহ রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা প্রচলিত বুখারী মুসলিমের সহিহ হাদিস সম্পর্কে একটি আলোচনা করব। সালামুন আলা মুহাম্মদ নবী হওয়ার আগে, মানে নবুয়ত পাওয়ার আগে, নবী তো আল্লাহ কখন বানাইছেন আল্লাহই ভালো জানেন, কেন উনি তো নির্ধারণ করে রাখছেন। শুধু নবুয়ত যখন পাইছেন তখন থেকে আমাদের নবী, কিন্তু আল্লাহর নবী উনি প্রথম থেকে সিলেকশন করে রাখছেন। যাই হোক, তো উনি নবুয়ত পাওয়ার আগে আমরা প্রচলিত ইতিহাস থেকে যে শুনি উনি 40 বছরে কী করছেন, নবুয়ত পাইছেন। তো উনি যদি 40 বছরে নবুয়ত পেয়ে থাকেন, তো নবুয়ত পাওয়ার আগে উনি কোরবান করছেন। কার নামে কোরবান করছেন, কার উদ্দেশ্যে কোরবানি করছেন এবং কি বলে কোরবানি করছেন, আমরা আল কোরআন ভিত্তিক একটু দেখার চেষ্টা করব। আর প্রচলিত হাদিস কি বলছে, আপনাকে হাদিস কোথায় নিয়ে গেছে দেখুন। এনে আসছে, আচ্ছা এনে কি আসছে দেখুন, এটা আমি নিচ্ছি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি থেকে। কি আসছে দেখুন, আর যেটা আসছে আসসুন্নাহ.com থেকে হাদিসটা দলিল দিই আপনাদেরকে। 5499 নম্বর হাদিস। এই হাদিসটার মধ্যে কি আসছে, বালতা নামক একটি জায়গার আশেপাশে যায়েদ বিন আমরের সাথে মিলিত হন। এই ঘটনাটি ঘটেছিল মুহাম্মদ নবী হওয়ার অনেক আগে। আল্লাহর নবী মুহাম্মদ যায়েদ বিন আমর বরাবর 1 প্লেট মাংস পাঠালেন। তখন কি হয়েছে দেখুন, ঘটনাটা পাঠালেন। আমর বিন যায়েদ মাংস খেতে অস্বীকার করলেন। আমর বিন যায়েদ বললেন, আমি তোমার মাংস খেতে পারি না, কারণ তুমি আমাকে একটা বলি দেওয়া পশু থেকে দিচ্ছ। এই পশুকে তুমি একটা পাথরের মধ্যে বলি দেওয়ার দেবতার উদ্দেশ্যে করেছ। আমি এইসব মাংস খাই না। যেসব মাংস ওই সব পশুদের কাছ থেকে এসেছে যা আল্লাহর নাম উচ্চারণ করা ছাড়াই, আমি এই সমস্ত মাংস কী করি না, খাই না। মুহাম্মদ নবী হওয়ার আগে কার উদ্দেশ্যে জবাই করত? যায়েদ বিন আমর নওফাল ছিল। সে ছিল এক আল্লাহতে বিশ্বাসী। সে মক্কার হানিফ সম্প্রদায়ের মানুষ ছিল। সে এক আল্লাহকে বিশ্বাস করতেন। আচ্ছা, কারণ মুহাম্মদ ছিলেন পৌত্তলিক। আচ্ছা, এই কথাগুলির আমি একটু জবাব দিচ্ছি। জবাব বলতে, মেসোপটেমিয়ানদের একজন নেতা ছিল, তার নাম ছিল নেবুনিদাস। সে কী করলো, এই বেবিলিয়ন ওই দিক দিয়ে ইয়াসরিফে আসলো। ইয়াসরিফে আসার পরে সে কী করলো, ব্যবসা বাণিজ্য সব কিছু করলো। কিন্তু ওরা চন্দ্র পূজা করতো, দেবতা পূজা করতো। ওইখান থেকে ওরা কী করতো, উনি আসেন। আসার পরে ওনার বাপদাদার ধর্ম উনি কী করলেন, চালু করলেন এবং ভালো একটা প্রভাব বিস্তার করলেন। তো সালামুন আলা মুহাম্মদ যখন মদিনায় গেলেন, তো যাওয়ার পরে দেখলেন কি, ওরা এই সমস্ত ধর্ম কী করে পালন করে। এখন হেদে মানে ওদের যে রীতিনীতি ছিল, এই রীতিনীতিগুলি আমি দু একটা বলি। ওরা এই চন্দ্র দেবতার পূজা করত, কিন্তু পূজা করার আগে কি করত, হাত মুখ ভালো করে ওয়াশ টস করতো, সব কিছু করত। এবং তারা কি করত, সূর্য দেখে উপবাস শুরু করত, আবার সূর্য দেখে উপবাস ভঙ্গ করত। কারণ হলো 447 খ্রিস্টাব্দে সালামুন আলা মুহাম্মদ জন্মের আগে এই নেবুনিদাসের যে পূর্বপুরুষরা ছিল, তারা যে সানগড়ের
পূজা করতো, এই সান কী করছিল, সূর্য কী করছিল, একদিন উদয় হওয়া বন্ধ হয়েছিল, ঠিক 1 মাস পরে আসছে। তো আসার পরে ওরা কি করছে, এই 1 মাস উপবাসের নিয়ম চালু করছে, যা এখন প্রচলিত নামদারি মুসলমানরা করে। বুখারী শরীফের হাদিস দিয়ে সেরা সূর্য দেহে রোজা রাখে, সূর্য দেহে রোজা ভঙ্গ করে। অথচ আল্লাহ বলছেন কি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটি পাবে সেই জন্য এই মাসের সিয়াম পালন করে। কিন্তু এরা মাস দেয় না, এরা চন্দ্র দেয়া, চন্দ্র উদয় আসলে, চন্দ্র আবার চলে গেলে, চন্দ্র আসলে রোজা শুরু করে, চন্দ্র গেলে যাচ্ছে, যাই হোক। তো এখন এরা কি করতো, এই পত্তলিকদের চন্দ্র দেবতা এসে এগুলি করতো, এর নামে এই সমস্ত পূজা রোজা করতো। এইভাবে ভালো একটা প্রভাব এদের মধ্যে পড়ে গেছে। তো সালামুন আলাইহি মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনা গেলেন, যাওয়ার পরে এই ধরনের কিচ্ছা কাহিনী দেখলেন। কিন্তু সালামুন আলাইহি মুহাম্মদও যখন সালাত আদায় করতেন, তখন উনি কী করতেন, পবিত্রতা অর্জন করতেন। তো এরা কি করছিল, সালামুন আলাইহি মুহাম্মদকে পুত্তলিক মনে করা শুরু করছিল। ওই যে 2 নম্বর সূরা আল বাকারার যে 62 নম্বর আয়াত আসছে, সাবি সম্প্রদায় পাওয়া শুরু করছে, সালামুন আলাইহি মুহাম্মদকেও কী করছেন, এই ডাকা শুরু করছে। পরে যখন দেখলেন যে না, উনি আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক নিয়ে আসছেন, পরে ওরাই কী করছে, এই নেবুনী দাসের গোষ্ঠী, এই বনু কাইনুকা, বনু নাজির, আসাদ গোত্রের সব লোক কী করছেন, সালামুন আলাইহি মুহাম্মদের বিরোধী হয়ে গেলেন। যাই হোক, ইহুদি খ্রিস্টানরা বিরোধী হয়ে গেলেন। এটা হলো বিশাল ইতিহাস। যেহেতু এখানে হাদিস নিয়ে কথা বলতেছি, যে মুহাম্মদ নবী হওয়ার আগে কার উদ্দেশ্যে কুরবানি করতেন, গরু জবাই করতেন নাকি করতেন না, তো এই ঘটনা আসছে। তো এই ওরাকা ইবনে নওফাল, উনি আসিলেন ইব্রাহিম ধর্মের অনুসারী, সালামুন আলা ইব্রাহিমের ধর্মের অনুসারী। তখনকার সময় মক্কার যে ঘর কি করতেন, তাওয়াফ করতেন, যা কিছু করতেন, তার এক ইতিহাস, একটা কথা, একটা ইতিহাস। আমরা এই দিকে থাকবো, বাড়াইতে গেলে তো বিশাল বড় হয়ে যায়। তো উনি কি করতেন, এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন এবং ইয়া করতেন। যাই হোক, এই ওরাকা ইবনে নওফালের ইতিহাস আছে। এই ওরাকা ইবনে নওফালে কিন্তু আল্লাহুম্মা, ওই যে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা, লাব্বাইকা লা শারিকা লাকা ও আব্দুল মুত্তালিব, এ বলতো। কিন্তু আব্দুল মুত্তালিব বলার পরে এমনি ওরাকা ইবনে নওফাল কী করলেন, বাধা দিলেন, এই তোমরা আল্লাহর সাথে শিরিক করছো। আব্দুল মুত্তালিব মানে তুমি বলবা আল্লাহ রব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আব্দুল মুত্তালিব বলা যাবে না। আব্দুল মুত্তালিবের সামনে উনি, তো উনি একজন একাত্মবাদ খুদার পূজা করতেন, যেটা বাংলা যেটা বলি, ইবাদত করতেন। যাই হোক, তো নবী যখন ওইখানে গেলেন, মদিনায় গেলেন, গিয়ে দেখলেন যে এই সমস্ত ধর্ম, তো নবীর একসাথে ডাকা শুরু করলেন। তখন আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াত নাজিল করলেন, আফসোস ওই সমস্ত ব্যক্তির জন্য, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আফসোস, আফসোস ওই সমস্ত ব্যক্তির জন্য যারা এর বিনিময়ে কী করে 2টা পয়সা উপার্জন করে। ধ্বংস তাদের। আল্লাহ বই লেখা টোটালি নিষেধ করে দিলেন। আজকাল হাজার হাজার লক্ষ লক্ষ বই চলছে বাজারে। আচ্ছা, তাহলে সালামুন আলাইহি মুহাম্মদের বয়স যখন 40, তখন উনি কী করলেন, নবুয়ত পেলেন না। তো এই 40 বছর আগে উনি কীভাবে ইবাদত করছেন, কার নামে ইবাদত করছেন, কিসের ইবাদত করছেন, আল কোরআনে এর বর্ণনা হুবহু আছে। আমরা আরেকটা টপিকে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব, অপেক্ষা করুন। কেন সব দুটোটা আলোচনা একবারে করতে গেলে বিশাল বড় হয়ে যাবে, আপনাদের অনেক আশা বলবে। তো এইখানে যেটা আসছে যে তারা বলছে মুহাম্মদ রীতিমতো দেবতার উদ্দেশ্যে পশু বলি দিতেন নবী হওয়ার আগে। মাআযাল্লাহ, কখনো না। আল্লাহর নবী, উনি যে নবী হবেন আল্লাহ তো জানেন। যদিও 28 নম্বর সূরার যে আয়াত আসছে, 86 নম্বর আয়াতের মধ্যে আসছে, হে মুহাম্মদ, তুমি যে নবী হবে, তোমার উপর যে কোরআন নাজিল করা হবে, এটা তুমি কল্পনাও করো নাই, স্বপ্ন ভাবো নাই, এটা তোমার রবের পক্ষ থেকে কি রহমত। তো আল্লাহ তো জানেন কাকে নবী বানাবেন। তো তারে দিয়ে কি 40 বছর মূর্তি পূজা করাইছেন, দেবতার পূজা করাইছেন। তো
তো এই যে ঘটনাটা আপনারা উঠাইলেন, রাখলেন, কিসের জন্য রাখলেন? কোরআনে যদি আসছে 22 নম্বর সূরার যে আপনি যদি 28, 27, 34 নম্বর আয়াত দেখেন, এনে আল্লাহ বলছেন কি, আর আমি কি করছি, প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান ফারিদা করে দিয়েছি। 37 নম্বর সূরার 100 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত দেখুন, সালামুন আলা মুহাম্মদ, সালামুন আলা ইব্রাহিমের কোরবানির ইতিহাস এনে আছে, কীভাবে কোরবানি করছেন। আর এখানে 22 নম্বর সূরার মধ্যে আপনি এটি দেখুন। তো আল্লাহ ওইখানে বলছে আমি কোরবানির বিধানটা এই কারণে করেছি যে তারা পশু কোরবানের সময় কি বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম কার? এটা তো সুলাইমান, সালামুন আলা সুলাইমানের কথা আসছে এখানে, ইন্নাহু মিন সুলাইমানা 27 নম্বর সূরা 30 নম্বরে। তো বিসমিল্লাহ তো আজকার না, তো সালামুন আলা মুহাম্মদ রে আল্লাহ কি এটা জানান নাই? আমি কোরআনের কথা বলতেছি। অবশ্যই সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ কি করছেন, শেল্টার দিচ্ছেন। অবশ্যই সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ কি করছেন, পবিত্র রাখছেন। কিন্তু এই প্রচলিত হাদিস, এই যে প্রচলিত হাদিস, এই প্রচলিত হাদিস দ্বারা প্রমাণিত হয় সালামুন আলা মুহাম্মদ নবী হওয়ার আগে পুত্তলিকদের রীতিনীতি মেনে কোরবান করতেন। মাআজাল্লাহ, মাআজাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। 6 নম্বর সূরার যদি আপনি 21 থেকে যদি 23, 24 এবং 6 নম্বর সূরার 40, 141, 40, 45 যদি দেখেন, এখানে আল্লাহ কি বলছে, আল্লাহ আরও প্রশ্ন করছে, কি হচ্ছে তোমাদের, কেন তোমরা খাচ্ছ না যে সমস্ত পশু আল্লাহর নাম নিয়ে কি করা হয়েছে, জবাই করা হয়েছে। আবার এটাও বলছেন তোমরা ওই সমস্ত পশু থেকে ভক্ষণ করবা না যে সমস্ত পশু আল্লাহর নামে কি করা হয় না, জবা করা হয় না। তো জবদ মোহাম্মদ থেকে শুরু হয়েছে না, আর মোহাম্মদ শুধু খালি মোহাম্মদ যেটা বলছেন 16 নম্বর সূরার 123 নম্বর আয়াতের মধ্যে, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমাকে আমি ওহি করলাম তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো। ইব্রাহিম কি বলতো, ইন্না সলাতি অনুসকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবান, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। আর আমি আদিষ্ট হয়েছি লা শারিকা লাহু অবিযালিকা ওয়া উমিরতু, আমি আদিষ্ট হয়েছি আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। তো ওই নবীর নামে এই সমস্ত সহিহ হাদিস কি করে চলতে পারে বলুন তো দেখি। কি করছে দেখুন, কিভাবে ঘুরাইছে। ওয়ারাকা ইবনে নওফাল ছিলেন এক আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী, আর মুহাম্মদ ছিলেন পুত্তলিক। মুহাম্মদের বংশের লোকেরা কি করত, মুহাম্মদের বংশের লোকেরা দেবতার উদ্দেশ্যে কোরবান করত। ঠিক মুহাম্মদ তাদের অনুসারী হয়ে দেবতার উদ্দেশ্যে কোরবানি দিত, কিন্তু ওরাকা ইবনে নওফাল এই দেবতার উদ্দেশ্যে কোরবানি দেওয়া মাংস খান নাই। ওরে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কি হাদিস রে ভাই, কি জঘন্য, কি জঘন্য থার্ড ক্লাস শ্রেণীর ইতর হাদিস রে ভাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কোরআন যদি না মানেন তাহলে এমন হবে। আল্লাহ যে বলছেন হাজা বাসা ইরুলিন নাস, নিশ্চয়ই এই কোরআন মানুষের জন্য চক্ষু। 45 নম্বর সূরার যে আয়াত আসছে। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।